এটা দাতা বাবার ঝর্ণা। এই জায়গার সম্বন্ধে অনেক ইতিহাস আছে। এখানকার জল কোনোদিন শেষ হয় না, মানুষজন খায়। আপনি মেশিন লাগিয়ে দিলেও জল শেষ হবে না। এর ইতিহাসটা আমরা ঠিক সঠিকভাবে জেনে নিব আমাদের হাফিজ সাহেব আমির মৌলানা সাহেবের কাছে। ওনার কাছে নিয়ে যাচ্ছি এখন আমি ক্যামেরা। উনি কী কী বলছে শুনুন। হ্যাঁ বলুন, ইতিহাসটা বলুন এখানকার। হযরত সৈয়দ মৌলানা মনিরুদ্দিন সাহেবের বন্ধু হুজুর দাতা মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি। দাতা বাবার বন্ধু হচ্ছেন সৈয়দ মৌলানা মনিরুদ্দিন সাহেব। একদা মনিরুদ্দিন সাহেব উনি উজু করার জন্যে এই জায়গায় আসেন। হাতে একটা লোটা এবং হাতে থাকে একটা মেশক। যখন উনি পানির তালাশ করেন, পানির খোঁজ করেন, তো পানি যখন এদিকে ওদিকে তাকিয়ে যখন দেখেন পানি নাই, তখন উনি ওই মিসওয়াক দিয়ে মাটিকে বলেন, হে মাটি, আমি এখন আল্লাহর ইবাদতের জন্যে উজু করতে চাই, তুমি আমাকে পানি দিয়ে দাও। এই বলে হুজুর সিরাজুল মুনির সাহেব ওই মিসওয়াক মাটিতে আঘাত করেন। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে এই যে আপনার এই কুয়া বা ফোহারা দেখছেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি উত্তোলন হয়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলার মানুষ বা বিহার ঝাড়খণ্ডের মানুষ আসতে থাকেন এবং এই বরকতময় কুয়া থেকে তারা পানি নিয়ে সেবন করেন। এবং এই পানি আজ পর্যন্ত জারি রয়েছে। এই পাথরচাপের এলাকাতে আপনার পানি খাস করে গরমকালে পানি নিচ থেকে পাতাল থেকে পানি শুকিয়ে যায়, ইঁদারা বা টিউবওয়েল থেকে পানি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এই হুজুর সিরাজুল মুনির সাহেবের আপনার কেরামতি, ওনার মিসওয়াকের আঘাতে বরকতে এখন পর্যন্ত এই পানি জারি হয়েছে। ঠিক আছে, আমরা সঠিক খবরটা শুনলাম, ইতিহাসটা জানলাম। ঠিক আছে, পরবর্তী আপডেট আপনাদের আবারও দিব।